আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। সকালবেলা নাস্তা তৈরি করে ছেলে মেয়ে স্কুলে গেল, তারা টিফিন নিয়ে চলে গেছে। এখানে আফিয়াকে আবার একটু নুডলস খাইয়ে দিচ্ছি। তো দিয়ে আমার সকালবেলার ব্যস্ততাটা পার হয়ে গেল। এখন আপাতত আমি কাজ করব না, এখন আমার হাতের কাজটা নিয়ে বসবো এই সময়টা। আফিয়া খেয়ে আবার ঘুমিয়ে গেছে, ওকে ঘুম দিয়ে নিয়ে আমি আবার আমার কাজগুলো করছি। ও ঘুমে থাকলে আমার কাজগুলো করা একটু সুবিধা হয়, তাই চেষ্টা করি ওর ঘুমের সময় একটু আমার ব্যবসায়িক কাজকর্মে ব্যস্ত থাকা। এখন আমার ছোট্ট মামনিটা হাঁটা শিখে গেছে, তো ও হেঁটে হেঁটে বেড়ায়। ওকে নিয়ে সংসারে কাজকর্মগুলো করা যায়, কিন্তু হাতের কাজ করাটা ঝামেলা হয়ে যায়। এজন্য ও যখন ঘুমে থাকে তখন চেষ্টা করি বেশিরভাগ কাজ করা। তো ঘুমে গেছে। আমি এখন এই অনেকগুলো জামা কাপড় সেলাই করেছি, এগুলোর হাতের কাজ বাকি আছে। আমি হাতের কাজগুলো করে এই ড্রেসগুলো পাঠিয়ে দিব। বেশ কয়েকটা একদমই রেডি হয়ে গেছে, আর কয়েকটা আছে, হাতের কাজ আছে, গলাতে একটু হাতের কাজ রয়ে গেছে। এই হাতের কাজগুলো করলে ড্রেসগুলো একদমই কমপ্লিট হয়ে যায়। আরও বেশ কিছু কাজ আছে, তবে যেগুলো খুব দেওয়ার তাড়া ছিল সেগুলো আমি রেডি করে ফেলেছি। এই কাজটুকু হয়ে গেলেই, এগুলো রেডি হয়ে গেলেই হয়ে যাবে। আর বাচ্চাদের কিছু ড্রেস আছে, সেগুলো আমি তৈরি করব, ডিজাইন করব, নিজেই কেটে সেলাইও করতে হবে, তারপরে ডিজাইন করা। কয়েকটা ফ্রক আছে, কয়েকটা ডিজাইনের বেশ কিছু ডিজাইন করব, মানে কাপড়েও ডিজাইন হবে, এছাড়াও আমার সুই সুতার কাজও আছে। তো ঈদ চলে আসলো, আর বেশি দিন তো সময় নেই, এখন বুঝতে পারছি না কমপ্লিট করতে পারবো কি না। তো কয়েকটা কাজ আবার ঈদের পরে নিয়েছি, মানে ঈদের আগেই নিয়েছি, কিন্তু বলে দিয়েছি পরে দিব, ঈদে আর পারবো না ঈদের আগে করতে। এদিকে কর্মীও ছাঁটাই করে ফেলেছি কয়েকজনকে, কারণ আমার কাছে সেলাই পছন্দ না হলে আমি রাখবো না। সেলাই আমার মনের মতো হতে হবে। আমি কাস্টমারকে ড্রেস দিব, সেখানে সেলাই সুন্দর না হলে দক্ষ সেলাই হতে হবে, দক্ষ কর্মী হতে হবে, না হলে আমি সেগুলো মানুষকে কেন দিতে যাবো, আর কেনই বা লোকে সেই জিনিস টাকা দিয়ে নেবে। তা আমার নিজের কাছে যদি ভালো না লাগে আমি তাদের দিয়ে কাজ করাবো না। তবে ভাবছি যে আমি নিজে হাতে শিখিয়ে পড়িয়ে নেব কয়েকজনকে, তবে দূরের কাউকে নিব না। আমার চোখের সামনে যাতে আমি দেখতে পারি যে সেলাইটা কেমন হচ্ছে, আমি দেখিয়ে দিতে পারি, আমি শিখিয়ে দিতে পারি, করিয়ে নিতে পারি। অনেক আপুরাই কমেন্টে আমার কাছে বলেন যে আপু আমি সেলাই করে দিব, আমাকে কাজ দেবেন কি না। দেখো শোনা আপুরা, তোমাদের কথা আমার মানে শুনলে আমি না করতে পারি না, কিন্তু দূরে কিভাবে দিব বলো তো? ড্রেস আমাকে দেখতে হবে, আমি তো শান্তিই পাবো না। ড্রেসটা যখন সেলাই হবে দেখতে পাবো না, আমি শান্তিই পাবো না। আমার মানে নিজের মধ্যে অনেক খুঁতখুঁতানি লাগবে যে কেমন হচ্ছে না হচ্ছে। দূর দূরান্তে দেওয়া আসলে কষ্ট। এছাড়াও কিভাবে নেবেন বলেন তো? যে টাকা দিয়ে সেলাই করবেন, মানে সেটা পাঠাতে দিতে নিতে কিন্তু অনেক টাকা খরচ হয়ে যাবে। তাহলে সেলের কতটুকু রাখবেন আর আপনি খরচ করবেন কত? মানে এটা আসলে সম্ভব হয় না, দূর দূরান্তে এভাবে দেওয়াটা আসলেই সম্ভব হয় না। কাছে হলে, আমার চোখের সামনে হলে দেওয়াটা সুবিধা। দেখা যায় যে হেঁটে আসতে পারলে আমার কাছে সেটা আরও বেশি লাভজনক হবে, এরকম আর কি। এরকমভাবে কর্মী দেখতে হয়, কাজও দিতে হয়। তবে কিছুটা একটু দূরে বলতে এলাকার মধ্যে হলে তবুও হয়, কিন্তু একদমই বাইরে কিন্তু দেওয়া সত্যিই সম্ভব হয় না। অনেক আপুরাই আমাকে এরকম অনেক কমেন্ট করেছেন, আপু আমাদের কাজ দেবেন, কাজ করব, আমি কাজ করব, সেলাই ভালো, সব ঠিক আছে আপু, তবু এভাবে দেওয়াটা আসলে সম্ভব হয় না। তবুও মাথায় রাখবো, কখনো প্রয়োজন হইলে অবশ্যই বলবো। তোমরা যখন কমেন্ট করো তখন আসলে নিজের মধ্যে কেমন যেন লাগে, কিভাবে না বলবো বলো? তো এই তো কথা বলতে বলতে আমার কাজগুলো শেষ হয়ে গেছে। আমার গলাগুলো আমি সেলাই করে নিয়েছি। ড্রেসগুলো এখন সুন্দর করে ভাঁজ করে আমি একদম প্যাকেটিং করে রাখবো, এটা বিকেলে পাঠিয়ে দেব। এখন আর পাঠাবো না, দুপুরে রান্না বান্না আছে আমার, দুপুরের কাজকর্ম রয়ে গেছে, সম্পূর্ণই রয়ে গেছে, শুধু সকালের কাজগুলো কমপ্লিট করেছি।
আফিয়া ঘুম জন্য আমি এগুলো কাজ করছি। এগুলো শেষ করে আবার দুপুরের কাজকর্মগুলো শুরু হবে রান্না সহ। তারপরে দুপুরে রান্না শেষ করে তারপরে আবার এই ড্রেসগুলো পৌঁছে দিয়ে আসবো। তারপরে আবার হাতের কাজ আছে। আর এভাবেই আমার দিনগুলো পার হয়। সারা দিন ব্যস্ততায় চলে। আমি হাতের কাজকেও ভালোবাসি, আমি ব্যস্ততাকেও ভালোবাসি। আমি হাত পা গুটিয়ে বসে থাকতে পারি না। সংসারে কাজকর্ম করি, এত ব্যস্ততার মাঝেও আবার চেষ্টা করি এই কাজগুলো করা। আর এতে কাজ করার আগ্রহটা আরও জাগে। এখানে আমি কাজ করলে টাকা পাবো, আমার পরিশ্রমের টাকা, এটা আনন্দই আলাদা। সেই হিসেবে আমি কাজ করি। আমি বিভিন্ন ধরনের কাজ করি, যার কারণে আলহামদুলিল্লাহ আমার অর্ডারে কিন্তু শেষ হয় না, কোনো না কোনো অর্ডার থেকেই যায়। এরকম একটা সেলাই মেশিন থাকলে কিন্তু অর্ডার আসে, সেলাই করা যায়, ইনকাম করা যায়। মাসে 5 থেকে 10,000 টাকা ইনকাম করা যায় অনায়াসে। বিশেষ করে ঈদ আসলে তখন কিন্তু অর্ডার প্রচুর থাকে মানুষের। আবার এছাড়াও দেখা যায় যে নিজেদের পরিবারের, নিজেদের আশপাশের চাচি খালা এদের ড্রেস তৈরি করলে কিন্তু সেলাই অর্ডার থেকে যায়, মানে সেলাই করা যায় আর কি, সেলাই থেকেই যায়। তো আমি বিভিন্ন ধরনের কাজ করি, যেমন কুশি কাটার কাজ থাকে আমার, বাচ্চাদের ড্রেস তৈরি করি, বড়দের ড্রেস তৈরি করি, সুই সুতার কাজ থাকে আমার, হ্যান্ড পেইন্ট আছে। সব মিলে দেখা যায় আলহামদুলিল্লাহ ভালোই কাজ চলে। সব সময় আমি ব্যস্ত থাকি। তো আমি কাজগুলো রেডি করেও ফেলেছি। এখন একটা ড্রয়িং করতে বসেছি। ড্রয়িংটা আমি ড্রেসে তুলব। তো বন্ধুরা, আমার ভিডিওটা এ পর্যন্ত যারা চলে এসেছেন, লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটি লাইক দেবেন। আর সেই সাথে যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকার অনুরোধ করছি। তো ডিজাইনটি এখানে আমি ছোট করে এঁকে নিয়েছি। তো এই সাইন পেন দিয়ে আঁকার আগে আমি এখানে পেন্সিল দিয়ে একটু আঁকাআঁকি করে নিয়েছি, যাতে ডিজাইনটি সুন্দর হয়। মানে নিজের মনে যা এসেছে তাই দিয়েই আমি ডিজাইন করেছি। এটাকে ছোট করে এঁকে নিয়েছি। এটাকে বারবার দিয়ে আমি বিভিন্নভাবে ডিজাইনটা বড় করে ড্রেসে তুলতে পারবো। তো ড্রেসের ডিজাইন পেতে কিন্তু চোখ কান খোলা রাখলেই পাওয়া যায়। আমি বিভিন্ন জায়গা থেকে অভিজ্ঞতা নিয়ে পরে নিজের মতো করে আঁকি। এটাও আমার ইচ্ছে মতোই, কি এঁকেছি জানি না, তবে আঁকার পরে আমার কাছে দেখতে বেশ ভালো লাগছে। আপনারা কমেন্টে জানাবেন তো আমার ডিজাইনটা কেমন হয়েছে। তবে এটা বর্ডার লাইন করব, ড্রেসের বর্ডার লাইন বা ওড়নার বর্ডার লাইন, যেটাই হোক বর্ডার লাইন ডিজাইন আর কি। তো সেলাইটা কিভাবে করব তখন দেখা যাবে। এখন ডিজাইনটি আগে করে নিচ্ছি। বেশ কিছু ডিজাইন আছে, বেশ কিছু কাপড় রয়ে গেছে, আমি সেগুলো ডিজাইন করব, মানে আমার অর্ডারই ছাড়াও আমি কাজ করব। তো সময়টা হয়ে উঠছে না, বিশেষ করে ঈদের জন্য কাজের একটু তাগিদ বেশি। 2টা ড্রেস আমি ঈদের আগে দিতেই পারলাম না এত ব্যস্ততার জন্য। এখনও বাচ্চাদের ড্রেসগুলো রয়ে গেছে, ফ্রকগুলো সেলাই করব, আমি হাতে ডিজাইন করব, সুই সুতারও ডিজাইন করব, মানে সেলাইতেও ডিজাইন আছে ফ্রকগুলো। তো সেগুলো করারও সময় হবে। তবে খুব চিন্তা করছি যে আসলে শেষ করতে পারবো কি না, খুব চেষ্টা করছি শেষ করব। তো এই তো এভাবেই আসলে আমার দিনগুলো কাটে। পরিশ্রম না করলে সফলতা আসবে না, পরিশ্রম দিয়েই মানুষের ভাগ্য বদল হয়, পরিশ্রমই মানুষের ভাগ্যের পরিবর্তন নিয়ে আসে। পরিশ্রম করলেই তবে সফলতা আসবে। আর আমি এই এতগুলো কাজ নিয়ে এভাবেই পরিশ্রম করলে অবশ্যই সফল হব, অবশ্যই স্বাবলম্বী হব। একজন নারী হয়ে ঘরে সমস্ত কাজকর্ম করে সেখান থেকে আমি এরকম হাতের কাজ নিয়ে স্বাবলম্বী হতে পারলে সেটা আমার জন্য অনেক বড় কিছু বলে আমি মনে করি। তো এখানে ডিজাইনটা আঁকা হয়ে গেছে, আর সাইডে একটা ছোট্ট ডিজাইন আঁকছি। এটা ছিটানো ফুল হিসেবে আমি ব্যবহার করব। আর মাঝখানে ডলারের হিসেব করে গোলটা করেছি, এতে ডলারও বসানো যাবে, না হলে সুই সুতা দিয়েও কাজ করা যাবে। তো এই তো আমার ডিজাইনটাও করা হয়ে গেল। অনেক বক বক করেছি বন্ধুরা, এই সাথে আমার ভিডিওটাও শেষ করছি। আল্লাহ হাফেজ, আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।